আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হন বা অন্য কোনো পেশার, কিন্তু পাশাপাশি সেকেন্ডারি আয়ের জন্য ট্রেডিং করেন, সেই সাথে আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিসে দুর্বলতা থাকে অথবা সারাক্ষণ চার্ট বা স্ক্রিনের দিকে নজর দেওয়ার মতো সময় না থাকে, তবে আপনার জন্য সুইং ট্রেডিং হলো সর্বোত্তম উপায়। কারণ সঠিকভাবে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে কোনো শেয়ারে এন্ট্রি নিলে আপনি যদি 2-3 দিন পরে পরে বা সপ্তাহে একবারও শেয়ার চার্ট খুলে দেখেন যেটা টার্গেটে পৌঁছেছে কিনা বা পৌঁছতে কতদিন সময় লাগতে পারে, তাতেই যথেষ্ট। সুইং ট্রেডিং কি, সুইং ট্রেডিং এর মূল বিষয়গুলো কি কি, সুইং ট্রেডিং এর জন্য সঠিক স্টক কোনগুলো, সুইং ট্রেডিং এর জন্য কি ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, সুইং ট্রেডিং এর জন্য সঠিক বাজার কোনটি, এই সবই সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব। আগ্রহ থাকলে কিছুক্ষণ আমার সাথেই থাকেন। সুইং ট্রেডিং হলো এক ধরনের ট্রেডিং কৌশল, যেখানে ফিনান্সিয়াল সিকিউরিটিজে স্বল্প থেকে মাঝারি মেয়াদী লাভের জন্য কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত পজিশন ধরে রাখা হয়। সুইং ট্রেডিংয়ের ধরনটি ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং এবং ট্রেন্ড ট্রেডিং বা লং টার্ম এন্ট্রি এর মাঝামাঝি একটি ট্রেডিং কৌশল। ডে ট্রেডিং বা স্ক্যাল্পিংয়ে যেমন খুব স্বল্পমেয়াদী হোল্ডিং পিরিয়ডের এবং সামান্য লাভের জন্য নেওয়া হয়, সুইং ট্রেডিং তেমন নয়। আবার ট্রেন্ড ট্রেডিং বা লং টার্ম ট্রেড যেমন লংগেস্ট হোল্ড পিরিয়ডের জন্য নেওয়া হয় এবং প্রতি ট্রেডে সর্বোচ্চ লাভ হয়, তেমনও নয়। সুইং ট্রেডিং সাধারণত শর্ট টু মিডিয়াম হোল্ড পিরিয়ডের মধ্যে এক্সিকিউট করা হয়। প্রতি লেনদেনের লাভ ডে ট্রেডিংয়ের চেয়ে বেশি, কিন্তু ট্রেন্ড ট্রেডিংয়ের চেয়ে কম হয়। তবে একটি ট্রেন্ড ট্রেডিং মোমেন্টাম থেকে একাধিক সুইং ট্রেড নিতে পারলে ওই একই শেয়ার থেকে ট্রেন্ড ট্রেডিংয়ের সমান লাভ করা যায়। সেই সাথে বাড়তি হিসেবে কাউন্টার মোমেন্টামের সময় অন্য শেয়ারে সুইং ট্রেড করে পুঁজির সর্বোচ্চ ব্যবহার ও লাভ করা যায়। সুইং ট্রেডাররা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি বেসিক লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও ব্যবহার করে। সেই হিসাবে বেশিরভাগ ফান্ডামেন্টালিস্টই হলো এক ধরনের সুইং ট্রেডার, কারণ তারা ফান্ডামেন্টালের পরিবর্তনের ফলে সৃষ্ট যুক্তিসঙ্গত ও সাফিসিয়েন্ট প্রাইস মুভমেন্ট থেকে মুনাফা করতে স্বল্প সময়ের জন্য ট্রেডে এন্ট্রি নেয়। সুইং ট্রেডাররা সাধারণত একটি পজিশনে এন্টার করে কয়েকদিন থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত ধরে রাখে এবং তারপর আশানুরূপ লাভ হলে প্রফিট টেক করে বেরিয়ে যায়। সফল সুইং ট্রেডিংয়ের প্রথম চাবিকাঠি হলো সঠিক স্টক নির্বাচন করা, যা প্রায়শই ভোলাটাইল ও লিকুইড অবস্থায় থাকে। সুইং ট্রেডিং বাজারের অবস্থার উপরে নির্ভরশীল, যদিও প্রতিটি বাজারের ধরনের জন্য আলাদা আলাদা ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে। সুইং ট্রেডিংয়ে সামান্য কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করে চলে এবং এক্সপার্ট লেভেলের সুইং ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আনুপাতিক হারে এলিয়ট ওয়েভকেই বেশি কার্যকরী মনে করে এবং ব্যবহার করে, কারণ এলিয়ট ওয়েভে প্রাইসের সম্ভাব্য ফিউচার প্রজেকশন করা যায়। উদাহরণ হিসেবে ধরেন আপনি ওয়েভ 2 এর শেষে কোনো শেয়ারে এন্ট্রি নিলেন। যেহেতু ওয়েভ 3 এর ফিউচার প্রজেকশন করা যায়, সেহেতু ওই প্রজেকশন লেভেল বা জোনই হলো আপনার টার্গেট। আপনি সঠিকভাবে এন্ট্রি নিয়ে টার্গেটে পৌঁছানো পর্যন্ত নিশ্চিন্তে পেশাগত কাজ করতে পারেন। শুধু মাঝে মধ্যে চোখ বুলিয়ে দেখে নিলেন এটা টার্গেটে পৌঁছেছে কিনা বা পৌঁছাতে কতদিন লাগতে পারে। সুইং ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য এলিয়ট ওয়েভ ছাড়াও স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি স্ট্র্যাটেজির মতো টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে। সফল সুইং ট্রেডিংয়ের প্রথম চাবিকাঠি হলো সঠিক স্টক নির্বাচন করা। সুইং ট্রেডিংয়ের জন্য স্টক নির্বাচন করার সময় দুটি মূল ভেরিয়েবলস বিবেচনা করতে হয়। 1 লিকুইডিটি, 2 ভোলাটাইলিটি। দ্য বেস্ট ক্যান্ডিডেটস আর লার্জ ক্যাপ স্টকস, যা বাজারে সবচেয়ে সক্রিয়ভাবে লেনদেন করা স্টকগুলির মধ্যে প্রথম দিকে থাকে। বাজারে এই স্টকগুলির লেনদেনের পরিমাণ বেশি থাকবে। যদি কোনো স্টকের লিকুইডিটি কম থাকে বা ডিমান্ড না থাকে, তাহলে বিক্রি করা কঠিন হতে পারে অথবা শেয়ার বিক্রি করার জন্য উল্লেখযোগ্য স্টপ লস দেওয়ার প্রয়োজন হতে পারে। এছাড়াও ভোলাটাইলিটি একজন সুইং ট্রেডারের সেরা বন্ধু। প্রাইজের মুভমেন্ট ছাড়া লাভ করার কোনো সুযোগ নেই। যদিও ভোলাটাইলিটিকে সাধারণভাবে ভয়ঙ্কর ও নেতিবাচক ভাবা হয়, তবে সুইং ট্রেডিংয়ে ভোলাটাইলিটির উপর নির্ভর করেই একটি স্টকের মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রফিট করার সুযোগ তৈরি হয়। সর্বাধিক ভোলাটাইল স্টকগুলি সুইং ট্রেডিংয়ের জন্য সবচেয়ে আদর্শ হয়, কারণ ওই স্টকগুলো থেকে সবচেয়ে বেশি লাভের সুযোগ রয়েছে। ফিনান্সিয়াল মার্কেটগুলোতে সাধারণত 3টি লং টার্ম ট্রেন্ড বিদ্যমান থাকে। 1 বিয়ার মার্কেট, 2 বুল মার্কেট, 3 সাইডওয়েজ মার্কেট। এ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ইজ ডিফারেন্ট আন্ডার ইচ এনভায়রনমেন্ট। যেমন বিয়ার মার্কেট সুইং ট্রেডিংয়ের মাধ্যমে বাই সেল করার সবচেয়ে কঠিন জায়গা।
ডাউন ট্রেন্ডে যখন কোনো শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকে তখন মূল্য বৃদ্ধির আশায় ওই শেয়ার কেনা এবং ধরে রাখা সুবিধাজনক নয়। তাছাড়া কোনো কারণে স্টপ লস নেয়ার প্রয়োজন তৈরি হলে অ্যাকুরেটলি আপনার পূর্ব নির্ধারিত দামেই বিক্রি করার সম্ভাবনা কম থাকে, তাই লসের পরিমাণ বেশি হতে পারে। কিন্তু বুল মার্কেটে সুইং ট্রেডিং করা সহজ ও লাভজনক। যেহেতু বুল মার্কেটে শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে, তাই তখন কোনো শেয়ার কেনা এবং লাভ করা সহজ। তবে বুল মার্কেটে সুইং ট্রেডিং করার সময় বেশ কয়েকটি বিষয় মনে রাখা উচিত এবং জরুরি। যখন প্রাইস সাইডওয়েজ মোমেন্টামে চলে তখন শেয়ারটি বিয়ার থেকে বুলের মধ্যে স্থানান্তরিত হয়, অথবা যখন শেয়ারটি ব্যাপক আনসার্টেনিটির মুখোমুখি হয় তখন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করে সর্বোত্তম বা সর্বোচ্চ মুনাফা করা যায়। যখন কোনো শেয়ার ভোলাটাইল ইন স্পেসিফিক ডিরেকশনে থাকে তখন সুইং ট্রেডিংয়ের সবচেয়ে উপযুক্ত সময়। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ভোলাটাইলিটি যেন স্ট্রিক্টলি ইন ওয়ান ডিরেকশন ফলো করে, কারণ প্রাইস কোনো ডিরেকশনে মুভ করা শুরু করলে সাধারণত সে তার মিনিমাম একটা দূরত্ব অতিক্রম করে এবং সেই দূরত্ব অতিক্রম করার আগে স্মার্ট মানি প্রাইসকে রিভার্স করার চেষ্টা করে না, বা তাদের পক্ষে মোমেন্টাম রিভার্স করানো কঠিন হয়। এটি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এর প্রথম এবং ইন্ট্রোডিউসিং ভিডিও। আগামীতে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে প্রযোজ্য এবং প্রয়োজনীয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, স্টক সিলেকশন সিস্টেম, এন্ট্রি, টার্গেট, স্টপ লস সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।